ডিজেল না বিদ্যুৎ আপনা আপনি চলুন। এখানে হচ্ছে কলা বাগান, এগুলো হচ্ছে বর্তমান কলা। অনেকটা পথ আগাতে হবে। এটা ধনে গাছ, এখন ছোট অবস্থায় আছে, ফুল আসছে সবে। ওই দিকে বন্ধুরা সব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ফুল বাগান অনেকটা দূরে, আমাদের অনেকটা পথ চলতে হবে। এইটা 11,000-এর লাইন, কারেন্টের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে ট্রান্সফরমার, এটা পটলের ক্ষেত। পটল গাছ সবে হচ্ছে, একবার হয়ে গেছে, এবার এটা দ্বিতীয় চালান হচ্ছে। নিচে একদম ফুল পরিষ্কার, ঘাস টাস কিচ্ছু নেই। যে এই মাঠটায় ধান, এই উঁচুর দিকটাই সবজি চাষ হয়, আর নিচের দিকে ফুল ধান। কলা বাগানের চাষটার দিকে বেশি, কারণ ওটা এখন লাভজনক চাষ হয়ে দাঁড়িয়েছে। ভালো এক একটা কলার কান্দি 1,000-1,500 বিক্রি। এদিকে সর্ষে, আর এইদিকে হচ্ছে নতুন পটল। এটা নতুন মাচা, নতুন পটল লাগিয়েছে। এই যে ছোট ছোট সব গাছ, এগুলো সব যখন বড় হবে পুরো মাচা ফুল লোড হয়ে যাবে। সর্ষে, এই যে রজনীগন্ধা, রজনীগন্ধা ফুলের প্রতিদিন সকালবেলায় তুলতে হবে। রজনীগন্ধা ফুলটা বেশ লাভজনক চাষ, প্রতিদিন ফুল উঠবে, দীর্ঘদিন থাকে। এর পাশ দিয়ে একটা কুশি স্টিক শেষ হবে, আর একটা করে স্টিক ওটা শুরু হবে। দাম থাকলে লাভ আছে ভালোই। বিয়ের সিজনগুলোতে এগুলোর বেশি ডিমান্ড থাকে। রাকেশ, এটা বরবটি না বিনস? এই যে বিনস, আমরা যে ফ্রাইড রাইসে বিনস দিই, সেই বিনস এই যেগুলো ধরেছে ওইখানটাতে ছোট ছোট, এই যে এখানটাতে, এই যে ছোট্ট ছোট্ট হয়েছে এইগুলো। বিনস একদিন পর পর তুলতে হয়, ঠিক বরবটির মতনই। এই যে এইটা, যে ডিপ টিউবওয়েল, এগুলোর একটা নাম্বার আছে। এটা যেমন জল অল্প পড়ছে, বন্ধ করা আছে, এর চাবি আছে, চাবি দিলে এর আবার এরমভাবে ড্রেন আছে, ড্রেন দিয়ে সব জমিতে জল চলে যাবে। এখানে কলা গাছ লাগিয়েছে, ছোট আছে। এদিকটায় বিনস, ওইখানে পটল। সুন্দর হাওয়া হচ্ছে, আবার রোদের তাপও বেশি। ওই যে এটা গম, সবে গমের ইয়ে এসছে, পাকতে সময় লাগবে। একদম সবুজ একদম। এটা হচ্ছে ঘাস, গরুর খাওয়ানো ঘাস। ওগুলো কাটবে, যত কাটবে তত বড় হবে, সার দেয়, জল দেবে, আবার বড় হয়ে যাবে। আর এইটা হচ্ছে লাল সর্ষে।
এইদিকে গম, এইদিকে সর্ষে, এইদিকে কলা বাগান। হ্যাঁ, এই যে এটা সিম। এই যে কুল খেতে যাবো। এই যে সিম। কলা গাছ তুলছি। হ্যাঁ, নাম কি তোমার? আমার না হ্যাঁ, অশোক মন্ডল। বাহ। তাহলে এটা এই কলা গাছ কি মানে হয়ে গিয়েছে নাকি? রোগ লাগিয়ে গেছে, তুলি ফেলা হচ্ছে। আবার নতুন করে লাগাবা? আবার নতুন করে অন্য সবজি হবে। বাহ, ঠিক আছে। অনেকটা দূরে কুলের জমি। এই যে এটা বিনস। প্রথমে ভেন্ডি লাগিয়েছিল, ভেন্ডির পরে ভেন্ডির ইয়েতেই জমিতে বিনস লাগিয়ে দিয়েছে। আর এটা আখ গাছ। ওখানে যাবো ওখানে। এই যে এইগুলো ধানের চারা সব জমিতে লাগানো হয়ে গিয়েছে, আর এক্সট্রা পড়ে আছে। এই সমস্ত গর্তগুলোই আমাদের সাপ যে বেরিয়ে না রাসেল আসবে? ভাইপার বলে একটা যে সাপ, খুব জনপ্রিয় একটি নাম রাসেল ভাইপার। আমরা গ্রাম বাংলায় ওকে চন্দ্রবোড়া বলে থাকি। এই সমস্ত গর্তই কিন্তু ও বাসা বাঁধার প্রবল প্রচেষ্টা। এই যে এইগুলো পেঁয়াজ। এই যে পেঁয়াজ হচ্ছে, এগুলো খাবার জন্য লাগিয়েছে, নিজের সারা বছর খাবার হয়ে যাবে। এখানে বাঁধাকপি এই জন্য নিজের খাবারের মতন লাগিয়েছে। এদিকে সর্ষেগুলো হপার হবে, সব এক জায়গায় করে রোদে শুকাতে দিয়েছে। আর এইগুলো যেদিন হপার আসবে ফুল একদম এগিয়ে নেবে। আমাদের সেই জনপ্রিয়, আমাদের যে সবুজ বিপ্লব ভারতবর্ষে যে এম এস স্বামীনাথন এনেছিলেন, সবুজ বিপ্লব, এই হচ্ছে সেই সবুজ বিপ্লবের উৎকৃষ্ট উদাহরণ। আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন গম। গম চাষ। কলা গাছ লাগিয়েছে, এর ভিতরে আবার সবজি লাগাবে। এই যেটা কলা বাগান, এটা কাঁচ কলা বাগান। সবজি যেটা সব ধরেছে ছোট ছোট কান্দি, এগুলো মোচা। এই যে মোচার থেকে এইভাবে কলা বাইরে আসছে। এর ভিতরে অনেক গাছ আছে। এই যে এইভাবে সর্ষে মারাই চলছে। যারা হাতে করবে, হপারে করবে না, তারা এইভাবে সর্ষে বাড়ি মেরে মেরে বের করে। সাদা সর্ষেটাকে কি বা কোন কি নাম কি ওটার? সাদা সর্ষেটার নাম কি? ও, আর কালো যেটা সেটা ওটা রাই। পাঞ্জাব আছে, তরি আছে। ও, ওর অনেক নাম আছে না কোম্পানি। আর একে বলে সেটি। এটা তেল বেশি বোধ হয়। এটা তেল বেশি। মোবাইল ধরতে হ্যাঁ, মোবাইল ভিডিও হচ্ছে। তেল বেশি হয়। এ বিশাল শুকিয়ে গিয়েছে, বেশ বাড়ি মারলেই সব পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে। 10-12 দিন হয়ে গেল কাটা। শুকিয়ে তো যাবে। এগুলো খড়িও হয় ভালো। এই সময় থাকি দিতে পারছিস না? খালি দামটা ওইদিকে চলে যায় না? কাশনে এই সময় থাকি দে, কাঁচা। দাম দিবি না, একাই চলে যেতে দিবে। ঘরে এইটা অনেকদিন আগে বোনা হয়তো। হ্যাঁ, এখন তো বেশিরভাগ ওই কালো শস্যগুলোই বনে বেশি। আমার নতুন করে এইটা কারেন্টের স্যালো। এর আগে যেটা দেখানো সেটা ডিপ টিউবওয়েল, ওটা সরকারি। আর এইগুলো ইলেকট্রিক, পার্সোনাল, ব্যক্তিগত সব কারেন্টের স্যালোগুলো। ওই যে কুল বাগান, এই যে বেগুন গাছ, একটু কালো বেগুন। এই খোঁজ দিয়ে দেওয়া হয়, নাহলে সব কাত হয়ে যাবে, পুড়ে যাবে, ভেঙে যাবে। ওই জন্য খোঁজ দিয়ে দেওয়া হয়। যেখানেও পটল লাগিয়েছে, পটলের মাছ এটা। এই যে ফুল বাগানে চলে এসছি।
ভারত সুন্দরী কুল, যদিও গাছ ছোট এখন সবে লাগিয়েছে। সুন্দর করে এইভাবে ঘিরতে হবে, নাহলে সব পাখি শিয়াল নানান কিছুর অত্যাচার। এই যে পেঁপে গাছ লাগিয়ে রেখেছে নিজের খাওয়ার জন্য। এই যে আমাদের চাষি, কুল চাষি দীপক দা, এই যে পটলের মাথা করছে। আর ওই দিকে কিছু একটা চাষ করেছে তিরপল দিয়ে ঢাকা, আর এই দিকে হচ্ছে কুল গাছ। এই যে বড় বড় একেবারে সব, এগুলো এখনো পাকেনি। অসাধারণ অসাধারণ, চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। বহুত কুল ধরেছে এই গাছটায়। এই যে এইটা চেরি কুল, কারণ এর কালারটা হচ্ছে লাল। এই যে এটা হচ্ছে আপেল কুল, কারণ এটা আপেলের মতন দেখতে। এই যে এটা হচ্ছে আপেল কুল, একদম সেম ছোট আপেলের মতন দেখতে, এবারে সেম টু সেম একেবারে আপেলের মতন দেখতে। যেদিকে আছে প্রচুর ধরন প্রচুর, পুজোর সময় দামটা ভালো থাকে। এই দিকে দু একজন